হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এ সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে আমাদের চারিপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা। তাহলে দেরি না করে চলুন আমাদের মূল আয়োজনে যাওয়া যাক। আজ রয়েছে বাংলাদেশের সন্ত্রাস দমন নিয়ে একটি আলোচনার কথা, আরও থাকছে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নাচ নিয়ে একটি প্রতিবেদন। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সন্ত্রাস দমন নিয়ে সকলের সাথে কথা বলার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে অনুষ্ঠিত উইলসন সেন্টারে উপস্থিত ছিলেন ওই আলোচনা সভায় সেলিম হোসেন। Bangladesh is a very interesting country for pollsters. দক্ষিণ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকার পরও বাংলাদেশ অনেক সময় ওয়াশিংটন সহ আন্তর্জাতিক মহলের দৃষ্টির বাইরে থেকে যায়। গণতান্ত্রিক এই দেশটিতে লম্বা সময় অব্যাহত রাজনৈতিক সংকট এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে মাঝে মধ্যেই আন্তর্জাতিক মহলের নজর কাড়ে। আর এই কারণেই বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে দেশের মানুষের ভবিষ্যৎ ভাবনা কি, এসব নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জরিপ করে। ওই জরিপের ফলাফলে দেখা যায় ছোটখাটো কিছু বিষয় বাদে সামগ্রিক অবস্থায় বাংলাদেশের বেশিরভাগ মানুষই সন্তুষ্ট। জরিপের ফলাফলের সারসংক্ষেপ জানতে চাইলে সে কথাই বললেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী গ্লেন কাওয়ান। আমাদের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে মোটামুটি সন্তুষ্ট। জঙ্গিবাদ নিয়ে তাদের শঙ্কা রয়েছে, তবে অত বেশি নয়। উইলসন সেন্টারে ওই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে গ্লেন কাওয়ান বললেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের চেয়ে রাজনৈতিক সংকট নিয়েই বেশি উদ্বিগ্ন। এই সংকট থেকে কাটিয়ে ওঠার উপায় কি, এমন প্রশ্নে তিনি বললেন, এ থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সকল দলের একত্রে বসে আলোচনা করা, পরবর্তী নির্বাচন কিভাবে হয় তা নিয়ে। জরিপের ফলাফল নিয়ে আলোচনা করেন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস। তিনি বললেন, বাংলাদেশকে এখন বহুভাবেই বলা যায় আর্থসামাজিক সাফল্যের একটি দেশ। মানুষের গড় আয়ু বেড়েছে 10 বছর, শিশু মৃত্যুর হার কমেছে, নারী শিক্ষার হার দ্বিগুণ হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 6% হারে ঘটেছে, রপ্তানি 6 বিলিয়ন থেকে 35 বিলিয়নে দাঁড়িয়েছে, গার্মেন্টস সেক্টরে 40 লক্ষ নারী কাজ করছে, মেয়েরা বেশি করে স্কুলে যাচ্ছে, প্রতিবেশী অনেক দেশের চেয়ে নারী শিক্ষা বেশি হচ্ছে বাংলাদেশে, জীবনযাপনের মান উন্নয়নে কিছু কিছু ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এইসব কারণেই যুক্তরাষ্ট্রের আগ্রহ বেড়েছে বাংলাদেশের প্রতি। আশা করি নতুন প্রশাসন আরও শক্তভাবে অংশীদারিত্বের সম্পর্ক বাড়াবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাহবুব সালে উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। জরিপের ফলাফল থেকে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে সে প্রশ্নে তিনি বললেন, জরিপের মাধ্যমে অনেক কিছুই উঠে এসছে, তেমন নতুন কোনো তথ্য বা ফ্যাক্টর এখানে ছিল না। তো সন্ত্রাসবাদ নিরোধে যে কোনো ধরনের প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এটির ব্যাপারে, যে জিরো টলারেন্স এগেইনস্ট টেররিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম। জরিপ রিপোর্ট প্রকাশের পর উপস্থিত দর্শকরা নানা প্রশ্ন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা রয়েছে কিনা, তা দমনের উপায় কি, রাজনৈতিক সংকটের সমাধান কোথায়, অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইলসন সেন্টারের দক্ষিণ এশীয় বিষয়ক সিনিয়র অ্যাসোসিয়েট মাইকেল কুগেলম্যান। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। ডান্স এশিয়া নামের একটি সংগঠন এই ছুটির মৌসুমে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিল। এই নৃত্য অনুষ্ঠানে পরিবেশন করা হয় বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নাচ। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরিনা চৌধুরী।
দর্শক মণ্ডলী, যুক্তরাষ্ট্রের এই সময়টিকে বলা হয় হলিডে সিজন, অর্থাৎ ছুটির মৌসুম। এই সময়টিতে দেখা যায় চারিদিকে সাজ সাজ রব, সেই সাথে চলে নানান রকম আয়োজন। তেমনি একটি আয়োজনে আজ আমরা এসেছি। ডান্স এশিয়া নামে একটি সংগঠন একটি বিশেষ ধরনের নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি দেখানো হচ্ছে। চীন দেশের সংস্কৃতিতে এভাবেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই পরিবেশনার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা ও কৃষ্টি ফুটিয়ে তোলা হচ্ছে। আর্লিংটন কাউন্টি কালচারাল অ্যাফেয়ার্সের পৃষ্ঠপোষকতায় ড্যান্স এশিয়া সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের আয়োজন করা হয়। এতে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়ার বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের নৃত্য পরিবেশিত হয়। মধ্যপ্রাচ্য এবং তুর্কিতে দেখা যায় ধ্যানমগ্ন হয়ে আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করে চক্রাকারে ঘুরতে থাকে সুফিরা। মিশরের সংস্কৃতিতে তা টানুরা নামে রূপান্তরিত হয়েছে। এতে একজন সুফি ধবধবে সাদা পোশাক না পরে বর্ণিল পোশাক পরে থাকেন এবং এক একটি রং সুফিদের ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করে। এরকম একটি পরিবেশনা উপহার দিয়েছিল মিশরের একজন শিল্পী। বাচাওচো অর্থাৎ পাখা নৃত্য। কোরিয়াতে এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী পরিবেশনা। বিভিন্ন উৎসবে মধ্য ও পূর্ব এশিয়াতে এটি পরিবেশিত হয়। বাচাওচো নৃত্যের একজন নৃত্যশিল্পী বললেন, The fan dance, Korean traditional dance, is performed to. তিনি বললেন, ঐতিহ্যবাহী এই পাখাটিতে ফুল, পাখি এবং প্রজাপতির চিত্র থাকে এবং তিনি যে পোশাক পরে আছেন সেটিকে বলা হয় হানবুক। পোশাকটি শতভাগ সিল্ক সুতো দিয়ে তৈরি। বিভিন্ন উৎসব উদযাপনে এই নাচটি হচ্ছে কোরিয়ার সংস্কৃতির ঐতিহ্য। কাজাকিস্তানের প্রকৃতি, পাহাড় ও নদীর মেলবন্ধন এবং সেখানে মানুষের পদচারণা ফুটে উঠেছিল কাজাক শিল্পীদের পরিবেশনায়। একজন কাজাক শিল্পী বললেন, Today we'll be performing a Kazakh dance. আমাদের এই পোশাকে সাধারণত অনেক কুচি দেখতে পাবেন। এই পোশাকের সাথে লম্বা টুপি থাকে। গানে এবং নৃত্যে প্রকৃতির রূপ ফুটে ওঠে। দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে ছিল ভারতীয় শিল্পীরা। ভারতীয় শিল্পীদের ভরতনাট্যমের ধ্রুপদী আয়োজন প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বর্ণাঢ্য এই আয়োজনের উদ্যোক্তা ড্যান্স এশিয়া সংগঠনের পরিচালক উইপিং ইয়াপ বললেন, তিনি বললেন, এই উদ্যোগ শুরু করার পেছনের উদ্দেশ্য ছিল বৃহত্তর এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি দর্শকদের মাঝে তুলে ধরা। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতির সাথে দর্শকরা পরিচিত হবার সুযোগ পায় এরকম অনুষ্ঠান থেকে। মেক্সিকান, বলিভিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ঐতিহ্যবাহী নাচ দর্শকদের করেছিল উদ্বেলিত। নৃত্য পরিবেশনার মাধ্যমে ভিন্ন ভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৃষ্টিকে তুলে ধরার এই প্রয়াস ছিল অনবদ্য। ছুটির এই মৌসুমে এ ধরনের একটি অনুষ্ঠান উপভোগ করে দর্শক শ্রোতাবৃন্দ স্নাত হলেন অনাবিল আনন্দে। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও আপনারা দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। ফেসবুকেও আপনার মতামত জানাতে পারেন। একই দিন একই সময়ে NTVতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।